প্রচারে বেরিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে দেখা যাচ্ছে প্রার্থীদের। পিছিয়ে নেই পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদারও। ইতিমধ্যেই প্রচারে বেরিয়ে নানা ধরনের কর্মকাণ্ড করেছেন তিনি। আর এবার তালিকায় আরও এক সংযোজন। প্রচারে বেরিয়ে গরুর জাপ কাটলেন পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার। বললেন সব বিষয়ে প্রশিক্ষণ রয়েছে তার। এসিতে থেকে নয়, মাঠে নেমে সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করবেন বলেই জানান তিনি। এর আগে আমরা দেখেছিলাম প্রচারে বেরিয়ে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে বালি সিমেন্ট মেখেছিলেন, হরিসভায় গিয়ে হরিনাম শুনিয়েছিলেন। নতুন নতুন কৌশল অবলম্বন করে প্রচার সারতে দেখা গিয়েছে পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদারকে। আর এবার বল্লাল দেখি গ্রামে এক গৃহস্থের বাড়িতে গিয়ে বটিতে খড় কাটলেন তিনি। সেই খড় গরুর জাব হিসাবে ব্যবহার হবে বলে জানা গিয়েছে। বিজেপি প্রার্থী তুষার মজুমদার বলেন, মানুষের পাশে দাঁড়ানোটাই বড় কথা, শুধু খড় কাটা কেন, সমস্ত বিষয়ে আমার প্রশিক্ষণ রয়েছে। খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছি, তাই খড় কাটতে পারি, রাজমিস্ত্রির কাজও করতে পারি, এমনকি ধান কাটতেও পারি, আবার ধান সেদ্ধ শুকনোও করতে পারি। মানুষকে আশ্বস্ত করছি, ভোট মিটে গেলেও তাদের পাশেই থাকবো। একবার শোনাবো বিজেপি প্রার্থী তুষার মজুমদারের বক্তব্য। দেখুন, একটা বিষয় হচ্ছে কি যে মানুষের পাশে দাঁড়ানো তো সব থেকে বড় বিষয়। শুধু খড় কাটা কেন, সমস্ত সাবজেক্টই মোটামুটি আমার প্রশিক্ষণ আছে, কারণ সাধারণ পরিবারের বিষয় আছে। আমি খুব নিম্ন মধ্যবিত্ত থেকে উঠেছি, তো সে জায়গায় দাঁড়িয়ে খড় কাটতেও পাবে, রাজ্যের মিস্ত্রিও করতে পারি, আপনি যেটাই বলবেন ধান কাটতেও পারি, কোনো অসুবিধা নেই। এমনকি ধান যে সিদ্ধ করা হয়, সিদ্ধ শুকনোও করতে পারি চাতালে, সেটাও আমাদের করা অভ্যাস আছে। তো সেজন্যই সাধারণ মানুষের সঙ্গে কিভাবে মিশতে হবে, সাধারণ মানুষের কাজ কিভাবে করতে হবে, সেটা কর্মঠ না হলে, কষ্ট সহিষ্ণু না হলে কখনো কাজ করা যায় না। কর্মীদের পাশে না হলে, প্রতিটি জায়গায় আজকে কর্মীরা বলছে আমাদের কাছে কেউ আসে না। আমি বলছি কর্মীদের বা সাধারণ মানুষ বলছে আমাদের কাছে কেউ আসে না, আমাদের কেউ দেখা করে না, আমাদের রাস্তাঘাটের অবস্থা খারাপ, জলের অবস্থা খারাপ, সমস্ত কিছু খারাপ। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে 10 বছর 15 বছর সিপিএম আজকে সেই রাজ্যে তারা 34 বছর রাজত্ব করে গেছে। আজকে 15 বছর ধরে এখানে তৃণমূল রয়েছে, 10 বছরের এমএলএ এখানে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে যেটা চলছে, এখানে ভালো কিছু চলছে না। তো ঘটনা হচ্ছে কি, মানুষ যখন বলছে যে কেউ আসে না, আমি বলছি মানুষের কাছে যে আমি মানুষের কাছে আসবো, বারবার আসবো, বারে বারই মানুষের সঙ্গে দেখা হবে। সাধারণ মানুষ জানে না বলতে পারে যে আমাদের কাছে ভোট হয়ে গেলে আর আসে না, দেখা পাওয়া যায় না। সমস্ত বিষয় নিয়ে আমার কলিগ পার্থ রাহা তার রিপোর্টে কি তুলে ধরেছেন দেখাবো। প্রচারে বেরিয়ে গরুর জাপ কাটলেন প্রার্থী, তা দেখে অবাক এলাকার বাসিন্দারা। বিজেপির প্রচার চলছিল, দলীয় কর্মীরা পতাকা হাতে বিজেপি প্রার্থীর সাথে ঘুরছিলেন, জনসংযোগ করছিলেন বিজেপি প্রার্থী। আর এরই মাঝে আচমকাই তিনি গরুর জাপ অর্থাৎ গরুর খাদ্য যেটা খড়, সেই খড় বটি হাতে কাটতে আরম্ভ করেন বিজেপি প্রার্থী। হুগলির পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার তিনি কিন্তু এদিন অভিনব প্রচার চালান। তিনি প্রচারে বেরিয়ে সরাসরি মানুষদের সাথে কথা বলছিলেন, মানুষের পায়ের দিয়ে প্রণাম করছিলেন, শুনছিলেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা, কিভাবে তা সুরাহা করা যায় সেই বিষয়েও তিনি জানাচ্ছিলেন গ্রামবাসীদের। এরপরে কিন্তু প্রচার সারতে সারতে তিনি সোজা পৌঁছে যান সেখানে উপস্থিত গ্রামবাসী, তারা কিন্তু গরুর যে খাবার সেই খাবার কাটছিলেন, অর্থাৎ খড় কাটছিলেন। সেই খড় কাটতে তিনি বসে পড়েন, নিজে হাতে গরুর খাবার সেই খড় বটি দিয়ে কাটেন। এমনকি পাশাপাশি তিনি রাজমিস্ত্রির যে কাজ, অর্থাৎ বাড়ি বানানোর যে ইট মশলা দিয়ে ইট গাঁথার কাজ, সেই কাজও করতে দেখা যায় তুষার মজুমদারকে। বিজেপি প্রার্থী বলেন, তিনি এসি ঘরে বসে থাকার লোক নয়, তিনি মাটির মানুষ, অর্থাৎ যে কোনো কাজ মাটিতে নেমে ময়দানে থেকে করার ক্ষমতা তার রয়েছে। তিনি আগামী দিনে এভাবেই মানুষের পাশে থাকতে চান, অর্থাৎ এসি ঘরে বসে বিধায়ক বা অন্য কোনো নেতৃত্ব ফলাতে তিনি চান না, তিনি চান সাধারণ মানুষের অভাব অভিযোগে তার পাশে থাকতে। তিনি এটাও দাবি করেন তিনি পুরুষ মানুষ, তিনি সব কাজ করতে পারেন, কোনো কাজই তার কাছে ছোট নয়। এই বিজেপি প্রার্থী তুষার মজুমদারকে কিন্তু এই প্রথম না, এর আগেও দেখা গিয়েছে অভিনব কৌশলে প্রচার করতে। এর আগে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী তুষার মজুমদারকে ইট বালি সিমেন্ট দিয়ে মশলা মেখে জোগাড়ের কাজ করতে। বিজেপি প্রার্থী তুষার মজুমদার তিনি কিন্তু প্রচারে বেরিয়ে একাধিকবার অভিনব কৌশল পালন করছেন।
তা কিন্তু দেখে পাণ্ডবাসী ভাবছেন যে এই প্রার্থী তিনি সাধারণ মানুষের সাথে এতটা গভীর সম্পর্ক করতে চাইছেন বা নিবিড়ভাবে মিশে আসছেন, আগামী দিনে তার এই পরিচয় থাকবে তো। এই তুষার মজুমদার কিন্তু এর আগে জোগাড়ের কাজ করেছেন, অর্থাৎ প্রচারে বেরিয়ে ইট বালি সিমেন্ট মেখে জোগাড়ের কাজ করেছেন। পাশাপাশি তাকে দেখা গিয়েছে প্রচার করতে করতে সন্ধ্যাবেলা একটি এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে উঠে গান গাইতে। তখন তুষার মজুমদার বলেছিলেন তিনি ছোটবেলা থেকেই গান করেন বা গানটা তার শখ, কিন্তু রাজনীতিতে প্রবেশ করার পর তাকে সঙ্গীত জগৎ ছাড়তে হয়েছে। সময়ের অভাবে তিনি দুটো একসাথে চালিয়ে দিতে পারেন না। কিন্তু এদিন প্রচার করতে করতে হঠাৎ যখন গান গাইছিলেন শিল্পী, তার মন চলে যায় সেদিকে, তাই মাইক হাতে তিনি গান গাইতে শুরু করেন। প্রচারের যে একাধিক অভিনব কৌশল যে ভোট প্রার্থী তারা পালন করছেন, কখনো দেখা যাচ্ছে কোনো প্রার্থীকে বাজারে গিয়ে তার প্রচার চালাতে, কোথাও দেখা যাচ্ছে কোনো প্রার্থী সরাসরি হেসেলে ঢুকে যাচ্ছেন, মহিলার হেসেলে ঢুকে রান্নার মশলা বেটে দিচ্ছেন, আবার কোথাও দেখা যাচ্ছে কোনো প্রার্থীকে রুটি বানাতে বা রান্না করে দিতে। এই যে অভিনব প্রচারের ফলে কিন্তু মানুষ চাইছে প্রার্থীরা যাতে আরও মানুষের কাছে গভীর সম্পর্ক করতে পারে বা নিবিড়ভাবে মিশে যেতে পারে। এই ভোট যে বড় বালাই তা কিন্তু বোঝা যাচ্ছে এই প্রার্থীদের প্রচার দেখে। তুষার মজুমদারও কিন্তু প্রচারে 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছেন না অন্য প্রার্থীকে, সে সিপিএম হোক বা তৃণমূল হোক, কোনো প্রার্থী তার থেকে যাতে এগিয়ে না যায় সেদিকে ওয়াকিবহাল এই বিজয়ী প্রার্থী। তিনি বারবার পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে নিবিড় সম্পর্ক স্থাপনের লক্ষ্যে। ভোট ঘোষণার পর থেকেই কিন্তু ময়দানে রয়েছেন বিজয়ী প্রার্থী, তিনি 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। মাটি কামড়ে ধরে পড়ে রয়েছেন তুষার মজুমদার। তবে পান্ডুয়ার মাটি তার অচেনা নয়, ছোটবেলা থেকেই এখানেই জন্মস্থান, আর এখানেই তিনি রাজনীতি থেকে শুরু করে স্কুল জীবন কাটিয়েছেন। তার যে যুব বা স্কুল জীবনের যে রাজনীতি, ছাত্র জীবনের রাজনীতি, তাও শুরু এই পান্ডুয়া থেকে। তাই পান্ডুয়ার মানুষ তাকে চেনে। তিনি যেটা দাবি করছেন তিনি এখানকার ভূমিপুত্র, তাই তার জেতাটা আরও মানুষের কাছে সহজ হয়ে যাবে, কারণ মানুষ তাকেই চাইছে। এমএলএ হলে তাকে মানুষ কাছে পাবে। তিনি এসি ঘরে থাকবেন না, তিনি বাইরে বেরিয়ে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো কাজ করার ক্ষমতা রাখেন, এবং আগামী দিনে মানুষ কোনো বিপদে পড়লে বা কোনো রকম সহযোগিতার প্রয়োজন হলে আগে তিনিই ঝাঁপিয়ে পড়বেন, এমনটাই দাবি করছেন তুষার মজুমদার। তবে ভোটের আগে কিন্তু একাধিক প্রার্থীকে দেখা যায় সাধারণ মানুষের পাশে থাকতে বা বিভিন্ন প্রতিশ্রুতি দিতে। ভোট মিটে গেলে এদেরকে পাশে পাওয়া যাবে তো, এই প্রশ্নই কিন্তু তুলছে সাধারণ মানুষ। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর এই যে মাসখানেক সময় পাওয়া যায়, এই মাসখানেকে কিন্তু একাধিকবার হাত জোড় করে প্রার্থীকে দেখতে পাওয়া যায় বাড়ির সামনে, কিন্তু ভোট মিটে গেলে কোনো খবর নিতে আসেন না প্রার্থীরা, এমনটাও কিন্তু সাধারণ মানুষ অভিযোগ করছে বিভিন্ন ক্ষেত্রে। কোথাও প্রার্থী প্রচারে গেলে সেই প্রচারে বাধার মুখে পড়তে হচ্ছে প্রার্থীকে, কারণ এলাকায় উন্নয়ন হয়নি বা আগামী যে 5 বছর ভোটে জেতার পর যে 5 বছর সময় কেটে গিয়েছে, সেই 5 বছরে একবার প্রার্থীকে দেখা যায়নি, এমনটাও কিন্তু দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। তবে এই যে ভোট প্রচার, এই ভোট প্রচারে একাধিক অভিনব কৌশল ভোট প্রার্থীরা গ্রহণ করছেন। তবে এই কৌশল কতটা ভোট পাসকে লাভ হবে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।